হুঁশিয়ারি, আজ গ্রাফিতি ও দেয়াল লিখন। আটক শিক্ষার্থীদের মুক্তিসহ ৩ দাবি মেনে না নেওয়া হলে বাংলা ব্লকেডের চেয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার রাতে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি জানান, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তেরও দাবি জানান তিনি। মাসুদ আরো বলেন, আমরা 3টি বিষয় স্পষ্ট করছি। এর আগে 2018 সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি 6 বছরও টিকেনি। তাই পরিপত্র খোলা বন্ধ করে স্টেক হোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। তিনি বলেন, পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। তা না হলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আর ঘরে বসে থাকব না, রাস্তায় নেমে আসব। এই সমন্বয়ক দাবি করেন, 3,500 বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। সম্মেলনে তারা বলেন, এক বাজে অবস্থায় আমরা আপনাদের সামনে এসেছি। এ সময় বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে নিহত ও আহতদের বর্ণনা দেওয়া হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর র্যাব হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছে বক্তব্য প্রত্যাখ্যান করেন নেতারা। সংবাদ সম্মেলনে আরো যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় আজ রবিবার সারা দেশে দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি করারও ঘোষণা দেন তারা। এদিকে সার্জিস ও হাসনাতকেও হেফাজতে নিয়েছে ডিবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি। গতকাল শনিবার সন্ধ্যায় তাদের হেফাজতে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ককে হেফাজতে নেওয়ার কথা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ডিবি মোহাম্মদ জুনায়েদ আলম সরকার। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেল 4:30টায় রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। কোটা সংস্কার আন্দোলন, 11 দিনে গ্রেপ্তার 9,000। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার পর্যন্ত 11 দিনে মোট গ্রেপ্তার সংখ্যা 9,000 ছাড়িয়েছে। দেশের 56টি মহানগর ও জেলার পুলিশ সূত্র থেকে গত 11 দিনে মোট গ্রেপ্তার তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি জেলায় কিছু সংখ্যক ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বেশ কিছু জেলায় গ্রেপ্তারের আরও তথ্য জানা গেছে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত রাজধানী সহ সারা দেশে গ্রেপ্তার হয়েছেন 9,121 জন। কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন 1 জুলাই। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকেই এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করা হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল মেট্রো রেলে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। এছাড়া রামপুরে বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন ও ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনসহ 3 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে দাবি করেছেন, এখন পর্যন্ত তাদের দলের 35 জন কেন্দ্রীয় নেতা ও অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা, নির্যাতনের পর এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে বিরোধী মতের নেতাদের হত্যা, গ্রেপ্তার, গুলি করে আদালতে ওঠানোর আগে নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে এবং বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ
সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটেছে রাজধানী ঢাকা ও এর আশেপাশে। রাজধানী উত্তরা, যাত্রাবাড়ি, মহাখালী, বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, আজিমপুর, নীলক্ষেত সহ প্রায় পুরো রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঘটনার পর মামলা ও গ্রেপ্তারে বেশি হচ্ছে রাজধানী ও এর আশেপাশে। 21 জুলাই রাত থেকে রাজধানীতে চিরুনি অভিযান শুরু করে পুলিশ ও র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযানে ব্লক রেড দেওয়া হচ্ছে। সহিংসতায় কারা জড়িত ছিলেন তা বের করতে ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে তালিকাও করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গতকাল বিকেলে জানায়, গতকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় মোট 260টি মামলা হয়েছে। মোট 2536 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল গ্রেপ্তার হয়েছে 252 জন। অন্যদিকে র্যাব জানিয়েছে, নাশকতার অভিযোগে সাম্প্রতিক সময়ে তারা 290 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঢাকায় 71 জন ও ঢাকার বাইরে 219 জন।